والسلام على رسوله محمد خير الورى المسير به من فوق العرش إلى تحت الثرى وعلى آله الطيبين خاصة آل فاطمة الزهراء وأصحابه الطاهرين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم في شان حبيبه الكريم تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت एक बार दुरूद शरीफ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। এখানে যেহেতু বেশিরভাগ আমাদের গাউসিয়া কমিটির ভাইয়েরা আছেন, পীর ভাইয়েরা আছেন, দাওয়াতে খায়ের এটা আলাদা একটি পার্ট। এখানে দরুদ শরীফটা এভাবে পড়েছি। এখন আবার মুখে মুখে আপনারা একটা দরুদ শরীফ পাঠ করবেন, যে দরুদ শরীফে খাজা আব্দুর রহমান চৌরভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন ধরনের বিষয়বস্তুর সমন্বয়ে দরুদ শরীফ লিখেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে 30 পারা গ্রন্থ দুটি আছে, সবাই জানে, কালামে পাক, বুখারী শরীফ। আরেকটি 30 পারা গ্রন্থ আছে যেটার নাম মুহাইয়িরুল উকুল ফি বায়ানে আওসাফি আকলিল উকুল আল মুসাম্মা বি মাজমুআতি সালাওয়াতির রাসূল। সুবহানাল্লাহ। সেই 30 পারা দরুদ শরীফের গ্রন্থে খাজা আব্দুর রহমান চৌরভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি বিষয়ের সমন্বয়ে দরুদ শরীফ লিখেছেন। এক নাম্বার হচ্ছে আমার নবীর উপর সালাত ও সালাম, 2 নাম্বার হচ্ছে মুনাজাত, মখলুকের যত সমস্যা আছে ওই সমস্যাগুলোর আবেদন, ফরিয়াদ, নিবেদন, আর 3 নম্বরে হচ্ছে কোরআনে পাকের আয়াত। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ আপনারা অনেক পড়েছেন, কিন্তু এখন যে দরুদ শরীফ শুনতে যাচ্ছেন সেখানে কয়টি জিনিস আছে বাবা? কয়টা বিষয় আছে? তা আমার সাথে মুহাব্বতে পড়া যাবে? তার আগে একটু কথা বলি। আমরা বক্তারা যারা মঞ্চে থাকি, আমরা যখন আপনাদেরকে বলি সুবহানাল্লাহ বলেন, আমাদেরকে মেনশন করতে হয় চিৎকার দিয়ে বলেন, অথচ চিৎকার দেওয়াটা আপনার দায়িত্ব ছিল। আমার আজকে আফসোস লাগে, মুসলমান সোসাইটিতে জন্ম নিয়ে বিধর্মীর অনুষ্ঠানে গিয়ে সেখানে তার বিধর্মীর অনুষ্ঠান চর্চা করতে তার লজ্জা লাগে না, কিন্তু যখন তাকে কোরআনের আয়াত পড়তে বলি, মুখে মুখে সূরা পড়তে বলি, নামাজ কিভাবে পড়তে হবে, উযু কিভাবে করতে হবে যখন প্র্যাকটিস করতে বলি, তার লজ্জা লাগে। বুঝতে হবে ঈমানের স্তর একেবারে নিচে নেমে গেছে। নাউযুবিল্লাহ। আজকে দাওয়াতে খায়ের আমি এখানে এখন আজকে আপনাদেরকে উযু শিখাবো। রাজি আছেন? 2 হাত তুলে বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ শিখাবো, কোনো লজ্জা আছে? আর আমার এখানে দাওয়াতে খায়ের মানে এটা একটা ক্লাসরুম। বক্তা যারা আছেন ওনারা বলেছেন, আপনারা শুনেছেন, হৃদয়ঙ্গম করেছেন, আমল করবেন, কিন্তু দাওয়াতে খায়ের এটা নয়। আমি বলে চলে যাব, এটা হতে পারে না। আমাকে এই জন্য এখানে দাওয়াত দেওয়া হয়নি। দাওয়াতে খায়ের হচ্ছে আমি যা বলবো আপনি কতটুকু শিখতে পেরেছেন আমি ফিডব্যাক নেব। কি নেব? আমি ফিডব্যাক নেব। আমাকে ফিডব্যাক দিতে হবে, না হলে এটা দাওয়াতে খায়ের হবে না। সবাই ফিডব্যাক দিতে পারবেন তো? আমি একটা ইনফরমেশন আপনাকে আগে দেব, সেটা আপনি বুঝবেন, মনে ধারণ করবেন, আমাকে আবার রিপ্লাই দিতে হবে। এটার নাম দাওয়াতে খায়ের। সুবহানাল্লাহ বলেন। আর দাওয়াতে খায়ের কি জিনিস আগে সংজ্ঞা দিতে হবে। দাওয়াতে খায়ের সবাই বলুন একসাথে, দাওয়াতুল খায়ের। দাওয়াত মানে আহ্বান, খায়ের মানে কি? খায়ের মানে কল্যাণ। কিন্তু খায়ের মানে কি এটা আমার সংজ্ঞা দিলে হবে না, এটা কালামে পাক থেকে আমি সংজ্ঞা দেব। সুবহানাল্লাহ বলেন। কালামে পাকের সূরা বাকারা শরীফ 269 নম্বর আয়াত, 269, 269 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান
الحكمة فقد أوتي خيرا كثيرا خيرا সবাই একসাথে বলি খায়রান। দাওয়াতুল খায়র, খায়র মানে কল্যাণ। বলে কল্যাণ কি? চলে যাই সূরা বাকারা 269 নম্বর আয়াত। আল্লাহ বলে দিয়েছেন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ, আল্লাহ যাকে চান হিকমত দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা, যাকে আল্লাহ হিকমত দিয়েছেন ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অসংখ্য অসংখ্য সীমাহীন কল্যাণ দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কল্যাণ কি শুধুমাত্র সামান্য কল্যাণ, সীমাবদ্ধ, নাকি খায়রান কাসীরা? আওয়াজ দেন কি? তো খায়রান কাসীরা কোথায় আছে? হিকমত। সুবহানাল্লাহ বলেন না? খায়রান কাসীরা মানে কি? হিকমত। তাহলে এখন আমাদের যারা গাউসিয়া কমিটির ভাইরা আছেন, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় দাওয়াতুল খায়র কি, খায়র কি, আপনি বলবেন, কোত্থেকে উত্তর দিবেন? সূরা বাকারা 269 নম্বর আয়াত। মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে কি দেওয়া হয়েছে? কল্যাণ। এখন হিকমত কি? প্রশ্ন আছে না? হিকমত কি? তো হিকমত কি সেটাতে যাওয়ার আগে আবার মুখে মুখে দরুদ শরীফটা পাঠ করেন, যেখানে 3 জিনিসের সমন্বয়ে খাজা চৌরবী দরুদ শরীফ লিখেছেন। এখানে 3টা ফরিয়াদ করেছেন। আমার নবীর একটা উপাধি হচ্ছে নবিয়ুত তাওবা, তওবা কবুল করানো নবী। বলেন নবিয়ুত তাওবা। আমরা নবিয়ুত তাওবার উম্মত। যে নবী তওবা কি করান? আল্লাহ তওবা কবুল করেন, নবী তওবা কবুল করান, আর আমরা তওবা করি। তো আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করছেন খাজা চৌরবী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিত তাওবা। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর উপর দরুদ? যে নবী তওবা কবুল করানো নবী। ওই নবীর উপর দরুদ পাঠ করার পরে এবার ফরিয়াদ করতেছেন, সালাতান তাকবালু বিহা তাওবাতানা ওয়া তাগসিলু বিহা হাওবাতানা ওয়া তাকদি বিহা দুয়ুনানা ওয়া তুসলিহু বিহা আহওয়ালানা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এবার অর্থ দেখেন, খাজা চৌরবী বলতেছেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিত তাওবা, হে আল্লাহ তুমি সালাত এবং সালাম প্রেরণ করো তওবা কবুল করানো নবীর উপর, যে নবীর উপর দরুদ পাঠ করার উসিলায় তাকবালু কবুল হবে তাওবাতানা আমাদের তওবা। কয়টা? এক নিয়ামত তওবা কি হওয়া, কবুল হওয়া। 2 নাম্বার আছেন ওয়া তাগসিলু, পরিষ্কার হয়ে যাবে, গোসল হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে হাওবাতানা আমাদের গুনাহগুলো। কয়টা নিয়ামত? ওয়া তাকদি বিহা দুয়ুনানা, এবং এই নবীর নবিয়ে তওবা, তওবা কবুল করার নবীর উপর দরুদের উসিলায় তাকদি 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 নিঃশেষ হয়ে যাবে দুয়ুনানা আমাদের কর্জগুলো। ওয়া তুসলিহু বিহা, বলেন আহওয়ালানা আমাদের পরিস্থিতি যেন সুন্দর হয়ে যায়। আজ বাংলাদেশের পরিস্থিতি সুন্দর। তো খাজা চৌরবী রাদিয়াল্লাহু তাআলা যখন সায়েন্সের শ্রীকুটকে বলতেছিলেন যে মজমুয়ে সালাওয়াতে রাসূল ছাপিয়ে দাও, মখলুকের বড় উপকার হবে। সুতরাং এই মজমুয়ে সালাওয়াতে রাসূল এটা এমন নিয়ামত, এটা আপনি যতক্ষণ আপনার কাছে একটা কপি রাখবেন না ততক্ষণ বুঝার সম্ভাবনা নাই। 19 পারা পর্যন্ত আঞ্জুমান প্রকাশনা বিভাগ থেকে অনুদিত হয়েছে।
আমরা কারা কারা একটা করে অন্তত পারা ঘরে রাখবো? হাত তুলে বলেন। এবার হাত নামান। আমরা যারা হুজুর কেবলার বায়াত, একটু হাত তুলবেন। নামান। আঞ্জুমান, এটা আঞ্জুমান প্রকাশনার এই প্রকাশনাগুলো কাদের জন্য? হুজুরের বাচ্চাদের জন্য না? শুধু হুজুরের বাচ্চাদের জন্য নয়, মুসলিম উম্মার জন্য। বলেন সুবহানাল্লাহ। তো এখন মুসলিম উম্মা নেওয়ার আগে তো আগে আমাকে নিতে হবে। আপনার কাছে এখনো সালাওয়াত রাসূলের একটা কপি নাই, আপনি কিভাবে ফয়েজ পাবেন? আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা, এবার চলেন হিকমতের তাফসীর। তো হিকমতের আমি অসংখ্য তাফসীর দেখেছি। তাফসীরে মুহিউস সুন্নাহ বাগাবী, তাফসীরে ফখরুর রাজি, এভাবে ইবনে কাসির, তাফসীরে মাজহারি শরীফ, যত তাফসীর দেখেছি, ইমাম ফখরুর রাজি এই আয়াতের হিকমত শব্দের তাফসীর করেছেন যে হিকমত মানে চারটা বিষয় হইতে পারে। হিকমত মানে একটা হচ্ছে মাওয়াইজুল কোরআন, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে আল ফাহমু ওয়াল ইলমু, আরেকটা হচ্ছে আন নবুওয়াতু, আরেকটা হচ্ছে আল কোরআন। হিকমত মানে নবুয়ত, হিকমত মানে কোরআন, হিকমত মানে ইলম, হিকমত মানে ওয়াজ। সবকিছু মিলিয়ে তিনি শেষ পর্যন্ত একটা আনসার দিয়েছেন, হিকমত মানে হচ্ছে ইলম অনুযায়ী আমল করা। একটা আওয়াজ দেন, হিকমত মানে কি? কথা বলতে হবে। হিকমত মানে কি? ইলম অনুযায়ী আমল করা। আজকে দাওয়াত খায়রের মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে ঈমান আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? কিন্তু এই ঈমানের স্তর বিন্যাস আছে। কারো ঈমান দুর্বল, কারো ঈমান পাকাপোক্ত। গৌসে পাকের ঈমান যেটা, আপনার ঈমান আমার ঈমান কি সেটা? হযরত মূসা আলাইহিস সালামের ঈমান যেটা, আপনার আর আমার ঈমান কি সেটা? হযরত ঈসা আলাইহিস সালামের ঈমান যেটা, আপনার আর আমার ঈমান কি সেটা? আপনাকে যদি কোনো কুষ্ঠরোগী বলে আমাকে একটু টাচ করো, তুমি টাচ, আপনার টাচে কি কুষ্ঠরোগী সুস্থ হবে? আবার আপনাকে যদি কেউ বলে আপনি আমার জন্য একটু দোয়া করেন, আপনি বুজুর্গ, কেউ যদি আমাকে বলে আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি তার জন্য দোয়া করার সময় সন্দেহ নিয়ে দোয়া করব, কবুল হচ্ছে কি হচ্ছে না। কিন্তু গৌসে আজমের কাছে যখন কেউ আসতেন, তিনি কি সন্দেহ নিয়ে দোয়া করতেন, নাকি লোহে মাহফুজ দেখতেন? না থাকলে ওখানে এডিট করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? লোহে মাহফুজে না থাকলে কি করে দিতেন? এই এডিট করার ক্ষমতা আল্লাহ গৌসে আজমকে দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ। এবার কথা শুনেন। তাহলে যেখানে গৌসে আজমের ঈমানের সাথে আমার ঈমান মিলে না, যেখানে হযরত নবীর ঈমানের সাথে উম্মতের ঈমান মিলে না, সেখানে যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ওনার ঈমানের সাথে কি আমাদের কারো ঈমান মিলবে? মিলবে? মিলবে না। তাহলে যেখানে রাসূলের সাথে আমাদের ঈমানের মিল নাই, সেখানে নবীকে কিভাবে আমার মতো বলি? চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এখন তারপরও বলতেছে কিনা? তারপরও বলতেছে কিনা? কেন বলতেছে? তাদের পরিচয় আমি কোরআন থেকে তুলে ধরি। সূরা বাকারা আয়াত নম্বর ৭৪। যারা টুপি দাড়ি সব আমার মতো, কিন্তু আমি বলছি নবী অতুলনীয়, সে বলছে নবী তার মতো। আমি বলছি নবী গায়েবের খবর দেনেওয়ালা, সে বলছে সাংবাদিক। আমি বলছি নবীর স্ত্রীরা, কোরআন অনুযায়ী যদি আমরা বলি সূরা আহজাবের আয়াত থেকে, নবীর স্ত্রীরা আমাদের জন্য মা। বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। নবী জানের চাইতে বেশি কাছে। নবীর যত স্ত্রী আছে, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা আমাদের মা। নবীর স্ত্রীরা আমাদের কি? তো আমরা বলছি নবীর স্ত্রী, নবীর বিবি আমাদের মা।
সে নবীর বিবি, আমাদের যারা মা তাদের দোষ ধরার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ। তাহলে কেন করছে? কোরআন তাদের পরিচয় আমাদেরকে দিয়েছে, একটু দেখি চলেন তাদের পরিচয় কি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। এই শান্তির হাটে যত ইটের বিল্ডিং আছে, যত ইট পাথর শান্তির হাটে আছে, এই পাথরগুলো ওই সকল বেয়াদবদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, কোরআন শরীফের কথা। সুম্মা কাসাত কুলুবুকুম, নবীর শানে বেয়াদবি করতে করতে, ইসরায়েলের পেট্রোডলার খেতে খেতে, ইহুদিদের টাকা খেতে খেতে, কাসাত কুলুবুকুম, তাদের কলবটা পাথর হয়ে গেছে। কলব কি হয়ে গেছে? ফাহিয়া কাল হিজারা, হাজার মানে পাথর, হিজারা মানে পাথরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আও আসাদ্দু কসওয়া, পাথর আল্লাহ বলছেন প্রথমে পাথরের মতো, আবার বলছেন না না পাথর না, পাথরের চাইতেও বেশি খারাপ হয়েছে, অনেক বেশি শক্ত হয়ে গেছে তাদের কলব। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, অথচ এমন কিছু পাথর আছে যেখান থেকে ঝর্ণার মতো পানি বের হয়। আছে না নাই? আছে কিনা? আছে। হযরত মূসা আলাইহিস সালাম আঘাত করেছেন লাঠি দিয়ে, 12টা নহর বের হয়েছে। কোত্থেকে? তাহলে এমন কিছু পাথর আছে যারা ঝর্ণা উপহার দেয়। ওয়াইন্না মিনহা, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, যেখান থেকে ফেটে পানি বের হয়। ওয়াইন্না মিনহা, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে উঁচু পাহাড় থেকে নিচে ধসে পড়ে। তাহলে পাথরের মধ্যেও কিছু পাথর আছে যারা আল্লাহর ভয়ে কাঁপে, কিন্তু এদের কাছে আল্লাহর কোনো ভয় নাই। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। তো দাওয়াতে খায়ের মানে আপনার ঈমান, আপনার আমল, কয়টা জিনিস? ঈমান, ঈমান বাঁচাতে হলে এলম লাগবে, আমল শুদ্ধ করতে হলে এলম লাগবে। বলেন না বাবা? আমি আবার পিছনে ফিরে যাচ্ছি, ফিডব্যাক। ওই যে বলেছিলাম খায়ের মানে কি? হিকমত। খয়রে, এখানে খয়ের বলতে কি বোঝানো হয়েছে? হিকমত। হিকমত মানে কি? এলম। তাহলে এখন ঈমান বাঁচাতেও এলম লাগবে, আমল শুদ্ধ করতেও। তাহলে আপনার ঈমানকে ঠিক রাখার জন্য যে এলম, ওটার নাম দাওয়াতুল খায়ের। আপনার আমল ভুল, ওটা ঠিক করার জন্য যে এলম, ওটার নাম দাওয়াতুল খায়ের। তাহলে দাওয়াতুল খায়ের মানে এলম, হিকমত, যেটার কারণে কয়টা জিনিস রক্ষা পাবে? কয়টা জিনিস রক্ষা পাবে? একটা ঈমান আর একটা আমল। সুবহানাল্লাহ বলবেন না? শেষ, আমার কথা শেষের দিকে। আমি ঈমান অংশে বেশ কিছু কথা বলেছি, আরো কয়েকটা কথা বলার পর আমি আমল, অর্থাৎ আজকে উজুর কিছু মাসালা আমি দেখাবো। উজুর মাসালাটা যে কত মজার, সেখানে প্রতিনিয়ত উজুর মাসালার মধ্যে আমরা কুফর আর শিরিক থেকে পানা চাই। আর এখন কুফর আর শিরিকে গিয়ে সরাসরি ওখানে লিপ্ত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন, এলম যেহেতু আপনি শিখবেন, প্রথমে কিসের এলম শিখবেন? এলম বললে তো হবে না। আপনাদের কাছে একটা ধেরতহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি, তাওহীদি কোন জনতা হতে পারে? তাওহীদ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পদ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন এটা কাদের সম্পদ? আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পদ। তোমরা তাওহীদি তাওহীদি জনতা সাইনবোর্ড লাগিয়েছো,
তোমাদের মাহফিলে কোনোদিন তাওহীদের আলোচনা আমরা শুনি নাই। তাওহীদের আলোচনা কিভাবে করতে হয় চলো একটু দেখি, আসেন। এজন্য কালামে পাকের একটা আয়াতে কারিমা আছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে গুমরাহ হবে। কোরআন পড়ে কিভাবে? এলম ছাড়া কোরআন পড়লে গুমরাহ হয়ে যাবে। এলম দিয়ে কোরআন পড়তে হবে। সেই এলম শিকার জন্য জামিয়া, আহমদিয়া, সুন্নিয়া, আঞ্জুমানের 2 শতাধিক প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার আসেন তাওহীদের আলোচনা কিরকম একটু শুনেন। সারা জীবন তো তাওহীদি জনতা শুনে এসেছেন, এখন তাওহীদের সঠিক আলোচনা শুনেন। তাওহীদ সম্পর্কে জানতে গেলে প্রথমে 3টা বিষয় জানতে হবে। এগুলো উসুলুত তাফসীরের পড়া, উসুলুত তাফসীর থেকে বলতেছি। এগুলো এখানে প্রত্যেকটা মাদ্রাসায় এই কিতাবগুলো আছে। বলেন হায়াত, এলম, কুদরত। আমাদের হায়াত আছে কিনা? এই হায়াতটা মুহতাজ রুহের প্রতি। আমার রুহ ছাড়া আমাদের হায়াত টিকে। এলম, উস্তাদ ছাড়া আমাদের এলম আসে না। কুদরত, আল্লাহ না চাইলে আমরা কোনো কাজ করতে। কুদরত মানে অ্যাবিলিটি, বলেন না, কুদরত মানে কি? অ্যাবিলিটি। এলম মানে তো জানেন নলেজ, আর হায়াত মানে লাইফ। তাহলে এই 3টা বিষয়ের আলোচনা করলে প্রথমে তাওহীদের আলোচনা করতে গেলে 3টা আলোচনা করতে হবে। এখন আল্লাহর হায়াত, নবীদের হায়াত, সাধারণ মানুষের হায়াত কয় প্রকার হলো? আমি প্রথমে বলেছি 3টা, হায়াত, এলম, কুদরত। সবাই বলেন হায়াত, এলম, কুদরত। এবার হায়াতে আসি। হায়াতটা 3 প্রকার। খালেকের হায়াত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হায়াত, আল্লাহর জন্য হায়াত মানতে হবে না? হায়াত এটা আল্লাহর সিফত। আয়াতুল কুরসি পড়েন, সেখানে কি আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, সুবহানাল্লাহ বলেন না বাবা? তা হাইয়ুন মানে হায়াত। যার কাছে হায়াত আছে তাকে হাই বলে। জানাজার নামাজে আমরা এক ধরনের হাইয়ের জন্য দোয়া করি। জানাজার নামাজের 3য় তাকবীরের পর, এগুলো গবেষণার বিষয়। দাওয়াত খায়রে না আসলে আপনি এগুলো পাবেন না কোথাও। আপনি জানাজা পড়তে গেছেন জীবিত মানুষকে দোয়া করার জন্য না মরা মানুষকে? একটা আওয়াজ দেন বাবা। কাকে? মরা মানুষকে। কিন্তু 3য় তাকবীরের পর দোয়া করতেছেন আগে জীবিত মানুষের জন্য। 3য় তাকবীরের দোয়াটা পড়েন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা। তারপর 2 নম্বরে বলতেছেন ওয়া মাইয়িতিনা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনি দোয়া করতে গেছেন মাইয়িতের জন্য, কিন্তু নাম্বার 1 দোয়া করলেন কার জন্য? জীবিত মানুষের জন্য। তাহলে হাইয়ুন, বান্দাকেও হাই বলা হয়, আল্লাহও হাইয়ুল কাইয়ুম, আল্লাহকেও হাই বলা হয়। পার্থক্য কি? আল্লাহ হচ্ছেন হাই, আর আমরা সবাই হচ্ছি আব্দুল হাই, হাইয়ের বান্দা। আমাদের হায়াত রূহ যতক্ষণ ততক্ষণ। আল্লাহর হায়াত এটা রূহের প্রতি মুহতাজ নয়। আল্লাহ হচ্ছেন সমাদ। আল্লাহর রূহ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো মাধ্যম ছাড়া সর্বদা সর্বদা চিরঞ্জীব, হুয়াল হাইয়ুল কাইয়ুম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হায়াতের সাথে আমাদের হায়াতের পার্থক্য আছে কিনা? আছে। এবার আসেন নবীর হায়াত। আজকে এই মাহফিল থেকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে তীব্র নিন্দা জানাচ্ছি। যে বলেছে আমার নবীকে মরে মাটির সাথে মিশে গেছে, সে এই 12 অলিয়ার পুণ্যভূমি, 360 অলিয়ার পুণ্যভূমি বাংলাদেশে তাকে আনার চেষ্টা করতেছে। আমি তার নাম বলবো না, কিন্তু নবীর হায়াত সম্পর্কে তার জ্ঞান নাই, সে ইসলামিক স্কলার হয়ে গেছে। আল্লাহর হায়াত, নবীর হায়াত সাধারণ মানুষের। আল্লাহর হায়াত এটা দায়েমা। সবাই বলেন দায়েমা, কদিমা, আজালি, আবাদি। আল্লাহর হায়াত শাশ্বত, আল্লাহর হায়াত চিরন্তন, আল্লাহর হায়াত সব সময় জারি, শুরুও নাই
নবীর হায়াত, আমাদের সবার আকীদা হচ্ছে আমার নবী হায়াতুন। তো আমার নবীর কাছে যে মৃত্যু এসেছে, বর্ণনা জানতে হবে। নবীর কাছে মৃত্যু আগমন করেছে, নবী তাকে কবুল করেছেন। আর নবীদের হায়াতের ব্যাপারে আকীদা ঠিক করেন। শান্তির হাটে যত ব্যবসায়ী ভাইয়েরা আছেন, নবীর ব্যাপারে হায়াতের আকীদা ঠিক করেন। আমার নবী নয় শুধু, সমস্ত নবীদের হায়াতের সিস্টেম হলো তাদের কাছে মৃত্যু আসবে। আমাদের কাছে মৃত্যু অনুমতি নিয়ে আসে না, নবীর কাছে অনুমতি নিয়ে আসতে হয়। প্রত্যেক নবীর কাছে মৃত্যু এসেছে কি নিয়ে? অনুমতি নিয়ে। আর নবীরা যখন সেটাকে কবুল করেন, যেহেতু আল্লাহর ওয়াদা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল, সুবহানাল্লাহ বলেন না? মৃত্যু একটা সৃষ্টি কিনা? কেন? আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যুকে আল্লাহ কি করেছেন? তো মৃত্যু একটা মখলুক। আমার রাসূল হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তো নবী যদি আমার জন্য রহমত হয়, গাছের জন্য রহমত হয়, জীবনের জন্য রহমত হয়, তো নবী তো মৃত্যুর জন্যও একটা রহমত। যেহেতু মৃত্যু একটা সৃষ্টি মখলুক, এজন্য আমার রাসূল মৃত্যুকে কবুল করেছেন। আসো। আর আল্লাহ এটা পৃথক করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, উম্মত তোরাও মারা যাস, আমার রাসূলও ওফাত বরণ করেন। দুই মৃত্যুর মাঝে কি আছে? পার্থক্য আছে। আয়াতটা একটু পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুক্ষণ আগে বলছিলাম বিসমিল্লাহ, পড়ার সময় লজ্জা লাগবে না, এখন সবাই চুপ। বিসমিল্লাহটা কাদের সম্পদ? আমাদের সম্পদ বলেন না, তো পড়তে লজ্জা কেন? বিসমিল্লাহির রহমান, আগে শুনবেন, তারপর এমন আওয়াজে পড়বেন যেন শয়তান পালাতে বাধ্য হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রাসূল, মৃত্যু আপনার কাছেও আসে, আপনার উম্মতের কাছেও আসে। দুই মৃত্যুর মাঝে পার্থক্য আছে। না হয় মৃত্যুর পরে তো আমরাও জীবিত হই, সুবহানাল্লাহ বলেন না? আমরাও জীবিত না? মৃত্যু এটা সাময়িক, জীবনটা বেশি স্থায়ী। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর হায়াত কোনো কিছুর মুখাপেক্ষী। আমাদের হায়াত টিকিয়ে রাখতে হলে খাবার, ঘুম দরকার আছে কিনা? খাবার, পানি, ঘুম, এই তিনটা জিনিস না থাকলে সাধারণ মানুষের হায়াত থাকবে? আচ্ছা, কিন্তু সব বাদ দেন, অক্সিজেন যদি না থাকে হায়াত থাকবে? তাহলে আমাদের হায়াত অক্সিজেনের মুখাপেক্ষী, নবীদের হায়াত অক্সিজেনের মুখাপেক্ষী নয়। আমরা যদি প্রথম আসমানে ভ্রমণ করতে হয়, ট্যাঙ্ক ভর্তি অক্সিজেন নিয়ে যেতে হবে। রাসূল মেরাজে গিয়েছেন স্বাভাবিক পোশাকে। তো নবীদের হায়াতের ব্যাপারে আকীদার কিতাবের মধ্যে এসেছে যে নবীদের কাছে মৃত্যু অনুমতি নিয়ে আসে, নবীরা যখন কবুল করেন কিছুক্ষণ পরেই আবার নবীদের দেহের মধ্যে সেই জানকে ফিরিয়ে দেওয়া হয়। এই জন্য আমার রাসূল যখন খাটিয়া মোবারকে ছিলেন, যখন রওজা শরীফে শুয়ে দেওয়া হচ্ছিল, তখনও নুরানি দুই ঠোঁট মোবারক নড়তেছিল। সুবহানাল্লাহ বলেন না? নুরানি দুই ঠোঁট মোবারক কি করতেছিল? তাহলে নবীদের হায়াত, নবীর হায়াতের সাথে আমাদের হায়াতের পার্থক্য আছে। আর আমাদের হায়াতের অবস্থা হচ্ছে, আমাদের হায়াত বিভিন্ন উপাদানের মুখাপেক্ষী। খাবার, পানীয়, অক্সিজেন, চিকিৎসা, সেবা, এগুলো ছাড়া আমাদের হায়াত টিকে না। তাহলে এটা গেল হায়াতের আলোচনা সংক্ষেপে। এবার আসি এলম। আল্লাহর এলম কিরকম? লাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ সবকিছু জানেন, কখন কি ঘটবে। কারণ আল্লাহর এলম মানে এক কথাই শেষ, কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর এলমের সাথে কোনো তুলনা। এবার আসেন নবীর এলম। তো নবীর এলমের ব্যাপারে আকীদা কি?
আকীদা হচ্ছে আল্লাহর ইলম হচ্ছে ইলমে জাতি, ইলমে গায়বে জাতি। সুবহানাল্লাহ বলেন। ইলমে গায়বে জাতি। আর নবীর ইলম হচ্ছে ইলমে গায়বে আতাই। সুবহানাল্লাহ বলেন না। নবীর ইলম কি? ইলমে গায়বে আতাই। আর আমাদের ইলম হচ্ছে নবীর ইলমের জন্য শিক্ষক লাগে না, নবী শিক্ষক হয়ে এসেছেন। বুইস্তু মুআল্লিমান। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্য কি লাগে না? নবীর শিক্ষক একমাত্র রহমান। নবীর শিক্ষক কে? আর আমাদের শিক্ষক লাগে। আমাদের কি লাগে? শিক্ষক লাগে। এটা গেল ইলমের ব্যাপারে। এবার আসেন কুদরত। এরপর আমি হুজুর মাসালায় চলে যাব। আমাদের অতিথি বৃন্দ এসেছেন, আমরা একটু তাকবীর দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকোট, গাউসিয়া কমিটি বাংলাদেশ। नारे तकबीर, नारे